বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছেন। তাই আজকে আমি এনেছি দুটো খুব দারুণ রেসিপি, ঝটপট হয়ে যাবে। তার মধ্যে একটা হলো জিভে জল এনে দেবে এরকম একটা কাবলি ছোলার পাপড়ি চাট, আর তার সাথে থাকছে প্রাণ ঠান্ডা করে দেবে তরমুজের লস্যি, যেটা প্রায় গরমে তরমুজ যখন হিউজলি অ্যাভেলেবেল তখন আমাদের বাড়িতে হয়েই থাকে। তো স্টার্ট করছি আজকের রেসিপি। আজ আমরা বানাবো তরমুজের লস্যি। তার জন্য প্রথমে দানাগুলো ছাড়িয়ে নিয়েছি আর তরমুজকে পিস পিস করে কেটে নিয়েছি। এরপর আমরা তরমুজকে মিক্সিতে দিয়ে জুস বার করে নেব। এরপর আমি এর মধ্যে দইটা অ্যাড করে দিচ্ছি। আগেন আমরা একবার ঢাকা লাগিয়ে এটাকে ঘুরিয়ে নেব। আর ব্যাস, তারপর ঢাকা খুলে রেডি আমাদের ঠান্ডা ঠান্ডা তরমুজের লস্যি। চেষ্টা করবেন যখন আপনি এই লস্যিটা বানাচ্ছেন তরমুজ আর দই দুটোই যেন একদম চিল্ড থাকে। ঠান্ডা যত বেশি হবে তত খেতে দারুণ লাগবে। আর যদি ঠান্ডা না হয় তাহলে বরফ আছে, ব্যাস তাহলে কেল্লা ফতে। এখন আমি যে লস্যিটাকে গ্লাসে ঢেলে নিচ্ছি। এখানে কিছু কিছু তরমুজের একটু পার্ট রয়ে গেছে, সেটা কিন্তু খাওয়ার সময় গালে পড়লে ভালোই লাগে। আমি তাই এখানে এটাকে স্ট্রেন করে বা ছেঁকে নিইনি। আপনি চাইলে এটাকে সার্ভ করার আগে ছেঁকে নিতে পারেন। তো আমি এখানে দুটো গ্লাস প্রিপেয়ার করছি। এরপরে আমি এটা করব, একটা গ্লাসের মধ্যে অ্যাড করছি পাউডার সুগার। আপনি চাইলে নর্মাল চিনি ইউজ করতে পারেন যারা চিনি খেতে চান তাদের জন্য, আর যাদের চিনি খেতে মানা কিংবা চিনি অ্যাভয়েড করতে চান তাদের জন্য সলিউশন আছে। তার জন্য আমি এখানে অ্যাড করছি স্বাদ মতো বিট লবণ, ব্যাস। আর দুটোতেই সামান্য করে উপর দিয়ে দেবো এখানে জিরে গুঁড়ো সামান্য পরিমাণ দিয়ে, একদম শেষে উপর দিয়ে তরমুজ একটু পিস পিস করে কেটে রেখেছিলাম সেটা অ্যাড করছি, আর তারপর মিক্স করে দেব। ব্যাস, দেখতেই পেলেন কত সহজে এবং কত কম সময়ে আপনি হেলদি তরমুজের লস্যি বানিয়ে ফেলতে পারেন। এটা আমাদের ইফতারের মেনুতে প্রায় থাকে। এবার যাচ্ছি আমরা নেক্সট রেসিপির দিকে। তার জন্য লাগছে কাবুলি ছোলা 1 কাপ। এটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, 5 থেকে 6 ঘন্টা মিনিমাম ভিজাতে হবে, এর ফলে এটা ফুলে গেছে। এরপর যেটা করব সেটা হচ্ছে আমি এটাকে প্রেশার কুকারে অ্যাড করে প্রয়োজন মতো জল দিয়ে মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4টে সিটি দিয়ে নেব, এবং অবশ্যই একটু লবণ অ্যাড করে দেবো সেদ্ধ করার সময়। তারপরে আমি একটা স্পাইস মিক্স তৈরি করছি, যার জন্য লাগছে 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন লাগছে জিরে গুঁড়ো, দেন সামান্য পরিমাণ 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন রেড চিলি পাউডার, 1/3 টিস্পুন গরম মশলা, আর লাগছে স্বাদ মতো লবণ। এখন 2 টেবিল স্পুন ওয়াটার আমি অ্যাড করে দেব আর এটাকে মিক্স করে দেব। আসলে আমরা যখন তেলের মধ্যে ডাইরেক্ট মশলাগুলো অ্যাড করব তখন মশলাগুলো পুড়ে যাওয়ার বা পাত্রের তলায় লেগে যাওয়ার প্রচণ্ড সম্ভাবনা থাকে। তাই আমি যদি আগে জল অ্যাড করে একটা স্পাইস মিক্স বানিয়ে নিই তাহলে আর মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। ব্যাস, এটা রেডি করে সাইডে রেখে নেব। এখন নিচ্ছি প্যান, এর মধ্যে 1 টিস্পুন রিফাইন্ড অয়েল আর 1 টিস্পুন সর্ষের তেল অ্যাড করলাম সামান্য। তেলটাকে এখানে ভালোভাবে গরম হতে হবে, নাহলে সর্ষের তেলে স্মেল করবে। তেলটা গরম হলে 1/3 টিস্পুন জিরা আর দেবো 1 টিস্পুন মিহি করে কুচি করা আদা। এরপরে আমি এটা 1 থেকে 2 মিনিট তেলের মধ্যে নাড়িয়ে নেব। এরপরে আমি এখানে ফ্লেমটাকে একদম লো করে যে স্পাইস মিক্সটা বানিয়েছিলাম সেটা অ্যাড করে দেব। এখন এটাকে আমি 1 থেকে 2 মিনিট কুক করে নেব, যতক্ষণ না মশলা থেকে তেলটা বেরিয়ে আসছে। আর এই সময় ফ্লেমটাকে একদম লো রাখবো। ব্যাস, মশলা থেকে একবার এরকম তেল দাঁড়িয়ে গেলে এরপরে আমি জল ঝরিয়ে রাখা সেদ্ধ করে রাখা কাবুলি ছোলাটা অ্যাড করে দেব। এরপর এটাকে আমি মশলার মধ্যে ভালো করে মিক্স করে দেব। এর ফলে কি হবে, কাবুলি ছোলার গায়ে পুরো মশলা যেটা আমরা দিয়েছি স্পাইস মিক্স সেটা ভালো করে কোটিং হয়ে যাবে। আর 2 থেকে 4 মিনিট আমি এটাকে এভাবে একটু কুক করব যাতে মশলাটা ছোলার ভেতরেও ঢুকে যায়। ব্যাস, তারপর ফ্লেমটা অফ করে দেব। এখন একটা পাত্রের মধ্যে আমি নিয়েছি 2 টেবিল স্পুন মতো টক দই, আর তার মধ্যে আমি অ্যাড করছি 1 টিস্পুন পাউডার সুগার। আপনি নর্মাল সুগার ইউজ করতে পারেন, আর তার সাথে দিচ্ছি সামান্য লবণ। এরপর এটাকে আমি মিক্স করে নেব। ব্যাস, এটা মিক্স করে সাইডে রেখে দেব। এখন আমি ছোলাটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে এটাকে একটু ঠান্ডা হতে দেব। ছোলাটা ঠান্ডা হয়ে গেলে আমি তার মধ্যে অ্যাড করছি সেদ্ধ করে রাখা আলু, সেটাকে আমি
একটু পিস পিস করে কেটে নিয়েছি। দিচ্ছি এখানে 2 টিস্পুন পেঁয়াজ কুচি, মিহি করে কুচি করা। দিচ্ছি টমেটো কুচি, যেটাকে মিহি করে কেটে রেখেছি। আর তারপরে আমি দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। বেসিক্যালি মশলা বেশি কিছু লাগবে না, যেহেতু আমি এটা মশলা দিয়েইছি। আর তারপর দিচ্ছি আমি এখানে ধনেপাতা কুচি, শসা কুচি। এরপর দিচ্ছি লবণ আর চিনি মিক্স করে রাখা টক দই। আর তার সাথে দিচ্ছি এখানে তেঁতুলের চাটনি। আপনি চাইলে তেঁতুলের যে কাঠ বা রস সেটা ইউজ করতে পারেন। এটা রেসিপি আমি লাস্ট ইয়ার আপলোড করেছি, সেখানে চেক করে নেবেন। আর পাপড়ি চাট বলতে তেঁতুলের চাটনি থাকবে না, এটা তো হতেই পারে না। এরপর দিচ্ছি আমি চাট মশলা 1 টিস্পুন। আর তার সাথে থাকছে গন্ধরাজ লেবুর রস। ব্যাস দুর্দান্ত, এখনই জিভে জল চলে আসবে। তারপর দিচ্ছি ক্রাশ করা গোলমরিচ, ব্ল্যাক পেপার। আর তার সাথে দিচ্ছি সামান্য পরিমাণ স্বাদ মতো বিট লবণ। আর যে হোমমেড নয়, যেটা রেডিমেড পাপড়ি চাট পাওয়া যায়, আপনি হোমমেডে বানিয়ে নিতে পারেন, সেটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। খুব ইজিলি বাজারে প্যাকেট পাওয়া যায় কিনতে। আর তারপর সব কিছু একসাথে আমি ভালো করে দেবো মিক্স। নাইস, এটা এরকমই খেতেও দুর্দান্ত লাগে। এখন আমি একটা প্লেট নিয়েছি, যার মধ্যে পাপড়িগুলোকে সাজিয়ে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে যে আমাদের চাটটা রেডি করেছিলাম কাবুলি ছোলার, সেটা আমি অ্যাড করে দেবো। এবার আমি একটু সাজানোর জন্য উপর দিয়ে একটু টক দই, তার মধ্যে আমি দিচ্ছি একটু পাপড়ি, এটাকে একটু ভেঙে উপর দিয়ে দেবো, খেতে দুর্দান্ত লাগবে। আর সাথে দিচ্ছি আরেকটু তেঁতুলের চাটনি, সামান্য পরিমাণ চাট মশলা আর ধনেপাতা কুচি, এটা ভিডিও আমি করতে ভুলে গেছিলাম। আর তার সাথে থাকছে অনেকগুলো ভুজিয়া, একদম যে সরু ভুজিয়া হয়, আলু ভুজিয়া, সেগুলো। ব্যাস এভাবেই আমার রেডি হয়ে গেল কাবুলি ছোলার পাপড়ি চাট। বন্ধুগণ, আশা করছি আজকে ভিডিওটা ভালো লেগেছে। তাহলে আপনি প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করে দিন, শেয়ার করে দিন। আর এতক্ষণ ভিডিওটা দেখে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আশা করছি খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।